কিছু ছেঁচর মার্কা কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা ভিউ দেখিয়ে ইনকাম করে। ভাই এই দেখেন আমার ভিডিওতে প্রচুর পরিমাণ ভিউ, শুধু আপনাদের ভালোবাসায়। আবার দেখায় এটিএম বুথে যায় তারা টাকা উঠাইতেছে, এই মাসে প্রথম ইনকাম। আমি এই যে ব্যাংকে এসেছি টাকা তুলতে, আপনারা দেখেন। আবার কিছু লোক আছে বুথ থেকে টাকা উঠিয়ে সে টাকা দেখিয়ে ভিডিও বানায়। ভাই আপনি তো সফল হয়েছেন, কার জন্য হয়েছেন? আমার জন্য, আমাদের জন্য, সবার জন্য। আপনাকে সবাই সাপোর্ট করে, আপনার ভিডিও দেখে, লাইক কমেন্ট করে, সেখান থেকেই আপনার ইনকাম। এর পেছনে সবার অবদান রয়েছে, তার পেছনে সব থেকে বড় অবদান আপনার, কারণ আপনি অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে সেটা পাবলিশ করেছেন, সেটাই না আমরা দেখেছি। কিন্তু ভাই আপনি তো একজন কন্টেন্ট ক্রিয়েটর, আপনিই বোঝেন যারা নতুন, যারা কেবল শুরু করেছে তাদের কি কষ্ট। কারণ আপনি একসময় ওই সময়টা পারিয়ে আপনি সাকসেস হয়েছেন, তাতে আমরা দোয়া করি আপনি আরও সামনের দিকে এগিয়ে যান। কিন্তু এর মাঝে একটা কথা রয়েছে, যদি আপনার কাছে কেউ হেল্প চায়, আপনি কি বলেন? কোনো কাজ করাইতে হলে আপনাকে নাকি টাকা দিয়ে সেই কাজ করাইতে হবে। আপনি যদি যখন ছোট ছিলেন তখন আপনি অনেকের দ্বারে দ্বারে গেছেন, যে কোনো একটা সমস্যা হয়েছে সমাধানের জন্য গেছেন, কিন্তু আপনি টাকা দিয়ে করিয়েছেন। আপনি বোঝেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের কত কষ্ট, যারা নতুন আছে। তাহলে আপনি কেন সেখান থেকে শিক্ষা নিলেন না? তাদের মতো আপনিও হবেন না। কিন্তু কি করলেন? আপনি প্রথম অবস্থায় মানে শপথের মতো বাক্য পাঠ করলেন, আমি সবার মতো হব না। যখন সাকসেস হয়ে গেলেন, দুই এক আধবার পেমেন্ট পেলেন, কিন্তু তাদের থেকে আলাদা হয়ে গেলেন। আপনি একটা ফেসবুক মানে রিভিউ করলেই আপনাকে টাকা দিতে হবে, আমি নিজে বাস্তব প্রমাণ। এরকম ছুঁচেমার্কা কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশে অহরহ রয়েছে। তাই বলছি, আপনি তো ইনকাম করেন, আরেকজনকে সহযোগিতা করেন, সহযোগিতা করে সফলতা এনিয়ে দেওয়ার চেষ্টা করেন, এতেই অনেক কিছু।